ঝিঙ্গে দেখলেই যাদের মুখের রুচি একেবারে চলে যায় তাদের জন্য আজকে আমি নিয়ে আইছি একটা রেসিপি। ঝিঙ্গে খাবি তো খাবি, সেই সাথে খুসাও খাবি। আসসালামু আলাইকুম। বাজার থেকে প্রথমে কয়েকটা কচি কচি ঝিঙ্গে কিনে নিয়ে আসবা। বুড়ো ঝিঙ্গে আনলে কিন্তু হবে না, আগের থেকে কয়ে দিলাম। বুড়ো ঝিঙ্গে দিয়ে কিন্তু এই তরকারির স্বাদ তুমি পাবা না। এই জন্য কচি কচি কটা ঝিঙ্গে বাজারেতে দিয়ে দিয়ে টিপে টিপে কিনে আনবা। কিনে আইনে মেরের খুসাটা সালায় নিবা, বুঝছো বুন্ডিরা? না সালালে তরকারি কি ভাল লাগে নাকি, খাতেই বোঝে না, সব খালি বুঝো এগে করতেই হয়। এরপরে করবো কি, ঝিঙ্গেটারে ফালি ফালি করে কাটে নিতে হবে। দেখিস আমি যেরকম কাটে নিছি এরমের কাটে নিবা। এরপরে আমি দুটো পেঁয়াজ নিছি, পেঁয়াজ দুটো কুচি কুচি করে কাটিয়ে নেব। আর একটা রসুন নিছি, রসুনের খোসাগুলো একটু কোনো রকমের সালায় নিছি, বেশি এবার সালাতে পারে না, নখে বিষ করে। এরপর একটা পাটা নিয়ে নিছি, পাটায় 2 চামচ জিরে, জিরে নিয়ে খুব ভালো করে যারা জিরে গোটা পিষে নেব। পিষে না নিলে সে তরকারির আবার স্বাদ বেশি ভালো আসে না। তরকারির রং স্বাদ সবচেয়ে বেশি ভালো আসে হচ্ছে বাটা মশলায়। বাটা মশলা যত মিহি হবে স্বাদ তত সেই তরকারি তত দ্বিগুণ বেড়ে যাবে, ভাত খালি খাতেই মন যাবে, বুঝিস? দেখো এরকম করে মশলাগুলো বাইটে নেব। এরপর একটা কড়াই নিছি, কড়াইতে তেল গরম হয়ে আসলে সেই মশলার কাঁচা ঝাল দিয়ে দেবো। কাঁচা ঝাল তো না, মনে হচ্ছে ডায়মন্ড দিছি, ডায়মন্ড। পুরে দাম বাড়িছে কাঁচা ঝালে, আগুন ধরাই যায় না, মনে হচ্ছে স্যাত করে উঠবে হাত এক্ষুনি। এরপরে মশলাটারে খুব সুন্দর করে মিশিয়ে নিবা, বুঝিস? মিশিয়ে নেওয়ার পরে এরপরে সেই যে কচি কচি কয়েকটা ঝিঙে, সেই ঝিঙের সাথে সাথে চিংড়ি মাছ, লবণ, হলুদ দিয়ে সুন্দর মতো করে নাড়ায় চাড়ায় নিবা। নাড়ায় চাড়ায় নেওয়ার পরে বুন্ডি, ঝিঙে তো পানি তরকারি, বোঝো না? ঝিঙে আবার বেশি পানি দিতে যায়ও না, ওই ঘড়া ভরে পানি দিলে কিন্তু সেই ঝিঙ্গের তরকারির এখনও স্বাদ থাকবে না। পরে আবার কথি এসো না, ও বউ ঝিঙেতে বেশি ঝোল ঝোল হয়ে গেছে, এ তরকারি তো স্বাদ লাগতেছে না। এই জন্য পরিমাণ মতো পানি দিবা, বুঝছো? আমি কিন্তু বারবার করে করছি, ঝিঙে কিন্তু পানি তরকারি, ঝিঙের তরকারিতে বেশি যদি পানি দাও ঘড়া ভরে, ও তরকারি তুমি যত মশলা পিষে পিষে রান্ধো না কেন, সেই তরকারিতে স্বাদ কিন্তু জীবনেও হবে না। আমি যেরকম করে দেখাচ্ছি এই রকম করেই কিন্তু তোমাকে সকলের করতে হবে, তাহলে না তরকারি স্বাদ পাবা তোমরা। এ হলো নানি দাদিগের আমলের রান্না, বুঝিস? আমার নানি দাদির রান্না সেই ছিল, যদি তোমাকে খাওয়াতে পারতাম তাহলে তো তোমরা বুঝতে কেমন তাদের টেস্ট ছিল তরকারি। তোমরা তো এখন আর আমি খাওয়াতে পারতেছি না, তা আমি যেরকম করে রাঁধতেছি এই রকম করে যদি একটু রাঁধো তাহলে নানি দাদির কথা একটু হলেও তোমাকে সকলের মনে পড়ে যাবে। তারপরে একটুখানি পানি দিবা, বেশি পানি দেবো না কিন্তু। ওই যে মশলা ধুইছিলাম যে বাটিতে, সে বাটিখান ধুয়ে মশলাটা একটু ধুয়ে টুয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনাতে ডেকে দিলাম। এই তো ঢাকনাটা খুলে দিছে, আর একবার একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া না দিলে আবার তরকারি সিদ্ধ হবে কি করে, তুমি বুঝবা কি করে? ও এর মধ্যে একটু নুনটা চাইখে নিয়েছিলাম, নুন টুন মাশাল্লাহ পারফেক্ট হয়েছে। এই দেখো এবার সুন্দর মতো করে বাটিতে তুলে নিলাম। এইবার ভাত কটা রাঁধে গামলা সামনে নিয়ে বসো দি বাবু, তোমরাও খাও আমিও কটা খাই, আমারও সেই জব্বর খিদে লাগিছে, এখনও খাইনি আমি ভাত। দাঁড়াও দাঁড়াও, আমি কটা ভাত আগে বসাই দিই। তা আজকে আসি রে বন্ডি, আসসালামু আলাইকুম, দোয়া কইরো।